Welcome to Muhurter Dake. Ami Shongita, your spiritual guide, holistic mentor, your life coach. Warm welcome everybody. Thanks for your generosity, kind word, love and support. I just respect you guys with dignity. আজকে 28 মার্চ 2025 আমি রিডিংটি করছি আজকে শুক্রবার। চলুন চলে যাব সরাসরি রিডিংয়ে। ঠিক আছে, জেনারেল কালেকটিভ রিডিং, প্রত্যেক জোডিয়াক সাইনের জন্য রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়, সকলের জন্য রিডিং। বিশেষ কিছু বার্তা আজকে দেখব, কারণ আসন্ন গ্রহগোচর সম্পর্কে সবাই আমরা অবগত। অনেকে বলছিলেন দিদি আমাদের কোনো রকম পার্টিকুলার কোনো রেমেডি। দেখুন, একটা কথা বলছি, অমাবস্যার পর থেকেই কিন্তু আমাদের নবরাত্রি শুরু হয়ে যাচ্ছে, চৈত্র নবরাত্রি। তো প্রত্যেকেই দেবী আরাধনায় বা দেবীর কোনো মন্ত্র জপ আপনারা করতে পারেন। মীন রাশিতে যেহেতু ট্রানজিট হচ্ছে, আমাদের ভগবান বিষ্ণুর যে অবতার, ঠিক আছে, প্রথম যে অবতার মৎস্য অবতার, সেই অবতারের আলেখ্যর আপনারা রাখতে পারেন কাছে। তার কোনো রকম বিশেষ ধ্যান মন্ত্র বা নমো ভগবতে বাসুদেবায় বা যে যাকেই মানুন, ঠিক আছে, দ্য মোস্ট হাই পরমাত্মা ঈশ্বর ভগবান বিশ্বব্রহ্মাণ্ডীয় ঊর্জার দ্য মোস্ট হাই এনার্জি, ঠিক আছে, নিরাকার ব্রহ্মস্বরূপ, তারও আপনারা ধ্যান করতে পারেন। কিছুটা সময় বার করুন, ঠিক আছে, সারা দিনের মধ্যে কিছুটা সময় বার করুন, চেষ্টা করুন কোনো না কোনো রকমভাবে নিজেকে জুড়ে রাখতে, ডিভাইন এনার্জির সঙ্গে জুড়ে রাখতে। চলুন এখানে আমরা 3টি বিশেষ বার্তা নেব এবং ক্ল্যারিফিকেশানেও দেখব কি আছে, কোন দিকটাতে আমাদের একটু ফোকাস থাকা উচিত, তার ওপরে দাঁড়িয়ে রিডিং। এটা রিলেশনশিপও হতে পারে, কর্ম হতে পারে, হোয়াট এভার যা আসবে সেটাই আমরা নেব। আচ্ছা, এখানে দেখুন ফার্স্টে যেটা এসছে ড্রিমস, এই যে এই জায়গাটা দেখুন, হ্যাঁ, ড্রিমস। এখানে দেখুন ব্যাশফুলনেস, আর এইখানে দেখুন পিউরিফিকেশন। ওকে, এবার এখানে আমরা ক্ল্যারিফিকেশন হিসেবে 3টে কার্ড নেব। হোলি এঞ্জেল, হোলি স্পিরিট, ডিভাইন, প্লিজ গাইড আস। আচ্ছা, এখানে যেটা এসছে স্পিরিট কোয়ার্ডস, সংখ্যাগুলো একটু দেখবেন। হ্যাঁ, এখানে এই কার্ডটিদের রোমান হরফের সংখ্যাগুলো দেওয়া, এখানে কিন্তু নিউমোলজিক্যাল ওয়েতে সংখ্যাগুলো দেওয়া, সংখ্যাগুলো একটু দেখবেন, হতে পারে ইম্পর্ট্যান্ট হতে পারে আপনাদের ক্ষেত্রে। ওকে, তারপর এই কার্ডের ক্ল্যারিফিকেশন হিসেবে আমরা কী নিই একটু দেখি। ওকে, প্রত্যেকে আশা করি কার্ড ক্লিয়ার দেখতে পেয়েছেন। দেখুন, এখানে ডিভাইন কিছু দিব্য এবং খুব সুন্দর বার্তা আপনাদের সামনে তুলে ধরেছে, ঠিক আছে। যেমন দেখবেন, আমরা যখন কোনো সঠিক সুযোগের অপেক্ষা করি তো জীবনে আমরা অনেক সময় সুযোগের অপেক্ষা করি, সেই সুযোগের সেই অপেক্ষাগুলো যখন আপনার অবসান ঘটে, দিস ইজ দ্য টাইম। আপনার দীর্ঘকালীন কোনো কিছু প্রতীক্ষা, আপনার কষ্ট করে যাওয়া, ঠিক আছে, প্রচেষ্টাতে অবিরত থাকা, ক্লান্ত বোধ না করা, এমন হতে পারে আপনি দায়িত্ববোধ সামলাতে সামলাতে কোথাও একটুখানি, অনেক সময় হয় না যে ভেতর থেকে আমরা একটু হার মেনে নিই, কোথাও যেন একটু আত্মবিশ্বাসের নড়বড়ে অবস্থা হয়, ঠিক সেই জায়গাগুলোতে ইউনিভার্স আমাদের সামনে কিছু সুযোগ এনে দেয়। কারণ এখানে খুব যদি ভালো করে কার্ডটিকে আপনারা জুম করে দেখবেন, এই যে কোয়ার্ডসটা, এই যে ওপরের দিকে, ইটস মানে কখনো পিঙ্ক কালারের হয়, কখনো ব্লু কালারের হয়, খুব সুন্দর। স্পিরিট কোয়ার্ড আপনার ইনার উইজডম, ইনার লাভকে বোঝায়, ঠিক আছে, আপনার আন্তরিক ভালোবাসার যে মাহাত্ম্য, আপনার দৈবীয় ঊর্জার যে প্রকাশ, সেই প্রকাশটিকে বোঝায়। দেখুন, এই যে এতটা জিনিস, এটা কিন্তু কোয়ার্টস নয়। কোয়ার্টস কোথায়? এই যে বিন্দুমাত্র যে বিষয়বস্তু, ঠিক যেমন একটা আইসবার্গ হয় না, যে যতটুকুনি অংশ দেখা যায়, এমনও হতে পারে আপনার আত্মত্যাগকে বা আপনার ত্যাগের জায়গাগুলো কেউ দেখেনি, কোনোদিনও মূল্যায়ন করেনি, বা কেউ হতে পারে আপনাকে অ্যাপ্রিসিয়েশন দেয়নি, প্রশংসা করেনি, খুদ ধরে গেছে সারাটা জীবন ধরে, বা এটা বুঝিয়ে গেছে কি করতে হবে, কিন্তু কিভাবে করতে হবে কেউ বলেনি। ভালো করে বুঝবেন কথাটা। আমার প্রত্যেক যোদ্ধাকে ভালোবাসা, আপনাকে খুদ ধরিয়ে দেওয়া হয়েছে, আপনি কি করেননি সেটা বলা হয়েছে, কি করা উচিত সেটা বলা হয়েছে, কিন্তু কিভাবে করবেন সেই পন্থা আপনাকে কেউ বলেনি। বা যখন আপনি করে উঠেছেন, নিজেই যখন আপনি সেই জায়গাটাতে করে গড়ে উঠেছেন, আপনাকে প্রশংসা সেভাবে কেউ করেনি।
ঠিক আছে? তো ইউনিভার্স আপনাকে বলছে নাও ইজ দ্য টাইম যে একটুখানি আরও ডিপ ডাউন গিয়ে নিজের সত্তার প্রতি প্রেম ভালোবাসা নিবেদন করার, যে হাউ ফার ইউ কাম, কতটা দূরে আপনি এসেছেন, কতটা সংযতভাবে আপনি জীবনযাত্রা, কতটা কষ্ট সহিষ্ণুভাবে প্রত্যেকটা ধাপকে আপনি পেরিয়েছেন। দিস ইজ দ্য টাইম। কখনো কখনো আমাদের মনে হয় যে আমরা একটু টেক আ রেস্ট বা কিছু একটা আমরা ভাবনা চিন্তার মধ্যে পুরনো কিছু বিষয়বস্তুকে নিয়ে আসি, কোনো অসুবিধা নেই। একটাই জিনিস খেয়াল রাখতে ইউনিভার্স বলছে, সেটার প্রতি কিন্তু যত্নশীল হতে হবে। কোনো কারণে যেন আপনার ভেতরে সেই পুরনো ভয় বাসা বেঁধে না বসে, ঠিক আছে? আপনার কোনো একটা কর্মের প্রতি অনীহা, সেটা যেন আগামী দিনের কোনো পদক্ষেপ নেওয়ার ভয়ের কারণ না হয়ে দাঁড়ায়, ঠিক আছে? মানে ধরুন অনেক সময় হয় না, আমরা অজানাকে ভয় পাচ্ছি বা একটা কোনো পরিবর্তনকে ভয় পাচ্ছি, এটা যেন কারণ না হয়। এটা কারণ হোক যে আপনার একটুখানি বিশ্রামের প্রয়োজন, এটা কারণ হোক যে আপনার একটু গুছিয়ে নেওয়া প্রয়োজন নিজেকে আরেকটু, এবং সেটা কি যত্ন সহকারে, সেটা কি একটা আত্মিক বোধের উন্নয়ন সহকারে। দিস ইজ দ্য টাইম। এখানে কার্ডের প্রত্যেকটা মানেগুলোই তাই, ঠিক আছে? যে স্বপ্নকে অসম্ভব মনে হয়েছিল, ঠিক আছে, যেই অগ্রগতিকে মনে হয়েছিল কোথাও মানে অবরুদ্ধ হয়ে গেছে, সেই জায়গাগুলো যখন আপনি ভেঙে চুরে এগোন। তারপরে দেখুন আমরা এখানে যাচ্ছি পিউরিফিকেশন অলওয়েজ নিডেড। পিউরিফিকেশন কীভাবে? আমরা প্রত্যেকেই জানি যে বডি, মাইন্ড, সোল আমাদের আলাদা আলাদা, বা স্পিরিট বা ঊর্জা, শরীর প্রত্যেকটা আলাদা আলাদা। তাহলে আমরা যেমন প্রতিনিয়ত স্নান করি, যেটা আমরা নর্মাল ধৌত প্রক্রিয়া, ঠিক সেরকম সোল, স্পিরিট বা এনার্জিরও আমাদের ধৌত প্রক্রিয়াকরণ প্রয়োজন। তার জন্য দরকার আপনি প্রাণায়াম করুন, অবভিয়াসলি কারোর গাইডেন্স নিতে পারেন, বা আপনার থেকে যারা বেশি বিষয়বস্তু সম্পর্কে অবগত তাদের থেকে কোনো রকম ধারণা নিতে পারেন, বা আপনি কোনো মন্ত্র চ্যান্টিং করতে পারেন। হ্যাঁ, কোনো রকম যেটা আমরা বলি যে কোনো রকম ফ্রেগরেন্স ক্যান্ডেল আপনি ধরিয়ে নিলেন, ডেফিনেটলি সেখানে আপনার যদি ভালো লাগে একটু পরিবেশটাকে অন্যরকম করে তুললেন, ঠিক আছে? সেই বিষয়বস্তুগুলো যখন আপনি করতে শুরু করেন, আপনি ইউনিভার্সের কাছে একটা এমন এনার্জিকে সেন্ড করেন, বা ডিভাইনকে আপনি এমন একটা এনার্জি সেন্ড করেন, ইউ ক্রিয়েট ইউর অ্যাটমসফিয়ার, ইউ ক্রিয়েট ইউর আশেপাশের এনভায়রনমেন্ট, এবং সেই ধরনের এনভায়রনমেন্টের এনার্জি পজিটিভ মানে অনুকূল জায়গা আপনার চারপাশে তৈরি করতে থাকে, যা আগামী দিনের জন্য কি হচ্ছে, আপনার প্রসপারিটির কারণ, অ্যাবান্ডান্সের কারণ, ফুলফিলমেন্টের কারণ। অ্যান্ড দিস ইজ নট আ ইজি। আমি যে এখানে শব্দগুলো বলছি, ইটস নট আ ইজি। এখানে কারোর কষ্ট সহিষ্ণুতা এমনও হতে পারে 5 বছর, 10 বছর, 11 বছর, 50, এখানে এজও দেখুন, মেবি 23, মেবি 54, হ্যাঁ, মেবি 40, 43, সামথিং লাইক দ্যাট, বা 32, 38, 30 অ্যাবাভ, সামথিং লাইক দ্যাট। এমনও হতে পারে আপনার লাইফে 6 বছর, 8 বছর, 7 বছর অনেকটা স্ট্রাগল গেছে, তারপরে আপনি ধীরে 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 কোনো কিছুকে গড়ে তুলতে সক্ষম হয়েছেন, এবং সেই সক্ষমতার যে পরবর্তী ধাপ, সেই দক্ষতার যে আরেকটি উন্নয়ন, দিস ইজ কামিং টুয়ার্ডস ইউ, দিস ইজ দ্য টাইম। এই সময় খুব শান্তভাবে, ধীর স্থিরভাবে, বিরক্ত হয়ে নয়, রাগান্বিত হয়ে নয়, উদাসীন হয়ে নয়, অবসাদগ্রস্ত হয়ে নয়, সুস্থভাবে সৌন্দর্যে পরিপূর্ণ হওয়ার সময়, অনেক কিছু নেগেটিভিটি নিজের লাইফ থেকে সরিয়ে ফেলার সময়, ঠিক আছে? আপনারা যদি বলেন যে, যদি আপনারা এখানে কেউ থাকেন যে আপনারা নবরাত্রির ঘট প্রতিষ্ঠা করতে চান, তো সেক্ষেত্রে আপনারা যদি বলেন, আমি সেই ডিটেলসে ভিডিও আনতে পারি। ওকে, তো চলুন এখানে দেখি আমরা একটু স্পিরিচুয়াল গিফটের এনার্জি থেকে কি কার্ড আসছে। ওয়াও, সাইকো কার্টোগ্রাফি। ও মাই গড, এখানে এমন কেউ থাকতে পারেন। দেখুন, এখানের বিষয়বস্তুটা পুরো অন্যরকম, বাট এমনও হতে পারে এখানে আমি কোনো জিওগ্রাফি টিচারের সঙ্গে কথা বলছি, বা যাই হোক, হোয়াট এভার, আই রেসপেক্ট ইউ গাইজ এভরিবডি। বাট মূলত যেটা বিষয়বস্তু বলা হচ্ছে, কানেক্টিভিটি, কানেকশন। What is the meaning, what is the definition of the connection and the attachment and the toxic tie? এই মুহূর্তে সেটা বোঝার সময়।
এই বিষয়বস্তুগুলি সুন্দরভাবে বোঝার সময় যে কোনটা টক্সিক টাই আপ, কোনটা কানেকশন, কোনটা অ্যাটাচমেন্ট অ্যান্ড কোনটা আপনার আলটিমেট প্রায়োরিটি। দিস ইজ দ্য টাইম। স্পিরিট গাইড, ইউনিভার্স, যাই বলুন, দিব্য দৈব বিশ্বব্রহ্মাণ্ডীয় ঊর্জা আপনাদেরকে এটুকুই জানাতে চায়। তো আজকে আমার যোদ্ধাদের, প্রিয় ভালোবাসার যোদ্ধাদের জন্য এই বার্তাই রাখবো। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা। দেখা হচ্ছে আগামী দিন। রেসপেক্ট ইউ গাইজ উইথ ডিগনিটি। টাটা।